এই যে আমরা ফজরের সালাত পড়ি, কিসের সালাত? ফজরের সালাত। দোলা বোন শোনা যায়? আপনি শোনেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে আমরা ফজরের যে সালাত পড়ি, আমাদের এই পৃথিবী মানুষ বসবাস করা শুরু হয়েছে কার থেকে? আদম আলাইহিস সালাতু আসসালাম থেকে। কিন্তু আদম আলাইহিস সালাতু আসসালামের সময় কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল না। আদম আলাইহিস সালাতু আসসালাম 1 ওয়াক্ত নামাজ পড়েছে। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। সেই নামাজটা হলো ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। কোন সময় পড়ছিলেন? মানে এটা শোনেন, মানে কোন সময় পড়ছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু আসসালাম ওই যে জান্নাতের ভিতরে, আদম আলাইহিস সালাতু আসসালাম আর হাওয়া আলাইহিস সালাতু আসসালাম জান্নাতে বসবাস করছেন না? ওনারা জান্নাতে বসবাস করছে, কিন্তু ওই যে একটা ফল খাইতে নিষেধ করেছিল। আল্লাহ তাআলা বলছিল ওই গাছের নিকটেও তোমরা যাইবা না, কিন্তু ফলটা খেয়ে ফেলছিল। ফলটা খেয়ে ফেলার পরে সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকটা খুলে পড়ে গেছে। দুজনের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করছিলেন? ওই জান্নাতের গাছ থেকে পাতা ছিঁড়ে শরীর আবৃত করেছিলেন। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কোথায় পাঠিয়ে দিলেন? দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইছিলেন ওই যে এখন যেটা সৌদি আরবের বিমানবন্দর জিদ্দা বিমানবন্দর আছে না? এই জিদ্দা বিমানবন্দরে এইখানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নামায়ে দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওইখানে নামার কারণে ওই জায়গার নাম হচ্ছিল জেদ্দা। আসলে ওটা ছিল জাদ্দা, এখন ওই মানুষে বলতে বলতে এটা জিদ্দা হয়েছে। জাদ্দা মানে দাদি কিংবা নানি, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের দাদিও হয়, নানিও হয়, মাও হয়, তিনোটাই। কয়টা? তিনোটাই। তো এই কারণে ওই জায়গার নাম হয়েছিল জেদ্দা। তো আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নামাইছিলেন হলো কেউ এটা বলেন যে আমাদের এই ভারতবর্ষের মালদ্বীপে। কোথায়? মালদ্বীপে। সেইখানে একটা পায়ের চিহ্ন আছে, একটা পাহাড়ের উপরে পায়ের চিহ্ন আছে। ওই পায়ের চিহ্ন সম্ভবত 5 ফিট। কত ফিট? 5 ফিট। একটা পাথরের উপরে ওই পায়ের চিহ্নটা আছে। ওই পাহাড়টার নাম আদম পাহাড়। তো যাই হোক, এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজন দুই জায়গায় আল্লাহ তাআলা নামাই দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে এই ভুল স্বীকার করে রোনা জারি করলেন 300 থেকে 350 বছর। কত বছর? 300 থেকে 350 বছর কান্নাকাটি করার পরে সেজদা দিয়া কান্না করতে করতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই গাল দিয়ে মানে ঘা হয়ে গেছিল চোখের পানি পড়তে পড়তে। তো তখন শেষ মুহূর্তে যখন নামায়ে দিছিলেন, এই রাতটা ছিল অন্ধকার। কি ছিল? অন্ধকার। এই অন্ধকার অবশ্যই তার কেটে গেছে 300 থেকে 350 বছর। আলো কেমন? জান্নাতে তো আলো দেখছে, কিন্তু পুরো দুনিয়াটা ছিল অন্ধকার। তো এই মতো অবস্থায় ওই অন্ধকার শেষ মুহূর্তে কি করলো যে আল্লাহ, আমি তো ভুল করেই ফেলেছি। জান্নাতের প্রত্যেকটা ইটের উপরে একটা নাম আমি লেখা দেখছি, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় আমি একটা নাম লেখা দেখছি, জান্নাতের গেটের সামনে আমি একটা নাম লেখা দেখছি, আপনার আরশের খুঁটিতে, আপনার আরশের নিচেও আমি একটা নাম লেখা দেখছি। সেই নামটা হলো তোমার নামের সাথে একটা তোমার মাখলুকাতের নাম, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না। তখন বলে যে আল্লাহ, আমি যেহেতু তোমার নামের সাথে তার নাম, নিশ্চয় তোমার সবচেয়ে প্রিয়, তোমার সবচেয়ে ভালোবাসার পাত্র সেই ব্যক্তি হবে। তাই আমি ওই মুহাম্মাদের উসিলা করে বলি যে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও।
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দিলেন এবং কি হয়ে গেল, মানে আস্তে আস্তে অন্ধকার শেষ হয়ে দিনের আলো ফুটতেছে, দিনের আলো ফুটতেছে। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম কি করলেন, 2 রাকাত নামাজের নিয়ত করে, খুশিতে আনন্দে 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায়া গেলেন। ওই 2 রাকাত নামাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিল যে সেই 2 রাকাত নামাজটা উম্মতে মুহাম্মাদি আমাদের উপরে ফজরের ফরজ নামাজ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিছে। 2 রাকাত পড়ছিলেন, তার কারণ হলো যে ওই যে 1 নাম্বার হলো 1 রাকাত হলো আল্লাহ তাআলা আমার তওবা কবুল করছে, আর 2 নাম্বার হলো আল্লাহ তাআলা দিনের আলো, রাতের অন্ধকার নিয়ে আল্লাহ তাআলা দিনের আলো আমাকে দেখার তৌফিক দিছে, তাই আমি আল্লাহ তাআলার শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়লাম। তাহলে ফজরের নামাজ হজরতে আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে আমরা বুঝতে পারলাম, ঠিক না? তারপরে দেখেন জোহরের নামাজ। কিসের নামাজ? জোহরের নামাজ। এই জোহরের নামাজ সর্বপ্রথম আদায় করছে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম। কে? হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম। কোন সময় পড়ছিলেন? ওই যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন সে এই বৃদ্ধ বয়সে সে সন্তান পেয়েছে, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, সেই সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিলেন ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কি করলেন? হজরত ইসমাইল আলাইহিসসালামকে সাজিয়ে মায়ের কাছে বলে নিয়ে গেলেন। যখন মায়ের কাছে বলে নিয়ে গেলেন তখন মা কোথায় ছিল? ওই যে মক্কা মুকাররমা, এখন যে বাইতুল্লাহর ঘর না, এইখানে ছিল। এইখানে ছিল। ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এখন যে হাজিরা চলে গেছে মিনা, এই মিনার দিকে রওনা দিলেন। এই মিনায় হাজিরা 3টা জামরাত আছে, অর্থাৎ শয়তানকে পাথর মারার 3টা পিলার আছে। শয়তানকে পাথর মারার 3টা পিলার আছে। এই 3টা পিলার কেমনে হলো? এই 3টা পিলারের ইতিহাস হলো হজরতে হাওয়া আলাইহিসসালামকে কি করেছিল? প্রথমে হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে শয়তান দিলের ভিতরে কুমন্ত্রণা দিছিল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পেরে পাথর দিয়ে নিক্ষেপ করেছিল। ওইটাকে বলে জামরাতুল উকবা, মানে বড় জামরা। ওইখানে হাজিরা গেলে এইখানে পাথর নিক্ষেপ করে। তারপরে হাজেরা আলাইহিসসালামকে কি করেছিল? শয়তান যা ধোঁকা দিছিল, সেও পাথর নিক্ষেপ করেছিল। সেটা হলো দ্বিতীয়। তারপরে ইসমাইল আলাইহিসসালামকেও দিছিল। তারপরে ইসমাইল আলাইহিসসালাম কি করেছিল? পাথর নিক্ষেপ করেছিল। সেই জায়গায় এখনো হাজিরা কি করে? এই পাথর নিক্ষেপ করে। তো যাই হোক, ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গেলেন মিনায় নিয়ে যাওয়ার পরে তখন সুন্দর করে চোখ বেঁধে সুন্দর করে শোয়া ফেললেন। শোয়া ফেলার পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই তলোয়ার ছুরি চালাইতেছিল, আল্লাহ তাআলার সেই আসমানের ফেরেশতারা দেখে অবাক হইতেছিল যে আল্লাহ, আপনার এই যে হাবিব, আপনার এই খলিল, এই যে আপনার ইশক ভালোবাসায় দেওয়ানা হয়ে নিজের সন্তানকে কোরবানি করতেছে, আল্লাহ এটা কেমন তোমার খেলা? তখন আল্লাহ তাআলাও তার ইশক ভালোবাসার সাগরে ঢেউ যখন উঠছে তখন জিবরাইল আলাইহিসসালামকে বলছে, জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। কি করছে? দুম্বা নিয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছুরি চালাইতেছিল এমত অবস্থায় জিবরাইল আলাইহিসসালাম সিদরাতুল মুনতাহায়, কোথায়? সিদরাতুল মুনতাহায়। উনি বলেন যে আমি এত তাড়াতাড়ি আসতেছিলাম আর আমি বলতেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর দিয়ে আমি ইব্রাহিম আলাইহিসসালামকে যাতে সে একটু পরে ছুরি চালায়। তো যাই হোক, আমি ইসমাইল আলাইহিসসালামকে সরাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে কি করলাম? আমি এই দুম্বাটা শোয়া দিলাম। দুম্বা কি হয়ে গেল? জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম পাশে দেখে তার সন্তান দাঁড়ানো, পাশে দেখে তার সন্তান দাঁড়ানো। এই শুকরিয়াতান ইব্রাহিম আলাইহিসসালাম 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেলেন। সেই সময়টা ছিল জোহরের সময়, সেই সময়টা ছিল জোহরের সময়।
বর্ণনাকারীরা বর্ণনা করে যে 4 রাকাত নামাজ পড়েছিল, এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল না, আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। 1 রাকাত হলো সেইখান থেকে পরিত্রাণ পাওয়ার শুকরিয়াতান। দ্বিতীয় নাম্বার, বৃদ্ধ বয়স আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছে। তৃতীয় নাম্বার, সেই সন্তানটা আল্লাহ তাআলা আবার নেককার সন্তান দিয়েছে। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা সন্তানের পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবানি করেছে। এই 4 শুকরিয়াতান সে 4 রাকাত নামাজ পড়েছিল। আর সেই সময়টা ছিল জোহরের সময়। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে উম্মতে মুহাম্মাদিকে এই জোহরের নামাজ ইব্রাহিম আলাইহিসসালামের সেই স্মৃতিচারণ করার লক্ষ্যে এই উম্মতে মুহাম্মাদি আমাদের উপরে এই জোহরের নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তারপরে আসলো আসরের নামাজ। তারপরে আসলো আসরের নামাজ। আসরের নামাজটা বর্ণনা আসছে যে 2 জন পড়েছে। কয়জন? 2 জন। মনে রাখবেন, একজন হলো ইউনুস আলাইহিসসালাম আর একজন হলো উযাইর আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালামকে মাছে খেয়ে ফেলছিল না? ইউনুস, আপনাদের কি কষ্ট হচ্ছে? তো ইউনুস আলাইহিসসালামকে কি করেছিল? মাছে খেয়ে ফেলেছিল। ইউনুস আলাইহিসসালামকে যখন মাছে খেয়ে ফেললো তো কতদিন ছিল? 40 দিন। কতদিন? 40 দিন ছিল। তো 40 দিন থাকার পরে আল্লাহ তাআলা কি করলেন? ওই মাছটাকে আবার আরেকটা মাছে খেয়ে ফেলছিল। ওই মাছটাকে আবার আরেকটা মাছে খেয়ে ফেলছিল। আল্লাহ তাআলা কি করলেন? ইউনুস আলাইহিসসালামকে ওই দ্বীপের মধ্যে মাছ উগরাইয়া দিল। উগরাইয়া দেওয়ার পরে তার শীতলতার জন্য এই যে লাউ গাছ, আল্লাহ তাআলা কি করলেন? লাউ গাছ দিয়ে ছায়ার ব্যবস্থা করলেন। লাউ গাছের ছায়াটা ঠান্ডা না? লাউ গাছের ছায়াটা ঠান্ডা। লাউ খাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত, তা কি জানেন? এই যে লাউ, কোন লাউ? এই যে কদু না কিন্তু, হ্যাঁ, দেশি লাউ যেটা, এটা খাওয়া সুন্নাত। আমরা হাদিসের ভিতরে পড়ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এই গোশত দিয়ে লাউ পাকাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকায় টুকায়, আমরা খাই গোশত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত না খেয়ে ওই লাউ টুকায় টুকায় খাইতে ছিলেন। তো যাই হোক, সেই লাউয়ের মাধ্যমে ছায়া দেওয়ার পরে পুরো শরীরটা কি হয়ে গেল? শরীরটা একটু সুস্থ হয়ে গেল, সবল হয়ে গেল। কারণ ওই মাছের পেটে যাওয়ার পরে পুরো শরীরটা একেবারেই মানে নরম হয়ে গেছিল। যার কারণে যখন পুরা শরীরটা কি হলো? শক্ত হয়ে গেল। তখন হলো এই ইউনুস আলাইহিসসালাম 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেলেন। 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেলেন। আর সেই সময়টা ছিল হলো আসরের সময়। কেন 4 রাকাত পড়েছিলেন? যে 4টা অন্ধকার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিল। কয়টা অন্ধকার? 4টা অন্ধকার। 1 নম্বর অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। 1 নম্বর অন্ধকার মাছের পেটের ভিতরে অন্ধকার না, মাছের পেটের অন্ধকার। আর 2 নম্বর হলো পানির নিচের অন্ধকার। 3 নম্বর হলো আবার ওই যে পানির নিচে যে গেছে তার উপর দিয়ে রাত গেছে কি যায় নাই, কয় রাতের এক অন্ধকার। আর 4 নম্বর হলো আমি যে আল্লাহ তাআলার আদেশ পালন করতে পারি নাই, আল্লাহ তাআলার আদেশ আসার আগেই আমি আমার মহল্লা থেকে পালায়া চলে যাইতেছিলাম, কয় এটাও একটা অন্ধকার। কয় আল্লাহ তাআলা যে আমাকে এই 4 প্রকার অন্ধকার থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিল, তাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে 4 রাকাত নামাজ পড়েছিল। আর সেই 4 রাকাত হলো আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিছে। আবার কেউ কেউ বলে যে এই আসরের নামাজ হযরতে উযাইর আলাইহিসসালাম প্রথমে পড়েছে। কেমনে? হযরতে উযাইর আলাইহিসসালাম এই যে আজকে আমরা যে এই যে 1 নম্বর গ্রুপ 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে ঘটনা আসছে। উযাইর আলাইহিসসালাম কি করলেন? সে তার গ্রাম ছেড়ে একটু চকের ভিতরে চলে গেলেন একটা কিছু খাবার নিয়া, আর একটা গাধা নিয়া, গাধার পিঠে চড়িয়া যখন খাবারগুলা নিয়া ওই জঙ্গলের ভিতরে কিংবা ফসলি জমিনের ভিতরে দেওয়া যাইতেছিল, যাওয়ার পরে একটা কি পাইলো? একটা কুড়ে ঘর। সেইখানে দেখে অনেকগুলো হাড় পড়ে আছে। আর উযাইর আলাইহিসসালাম দিলে দিলে বলতেছে, আল্লাহ কেমনে করিয়া এই হাড়গুলাকে কাল কিয়ামতের ময়দানে মানুষের আকৃতি দিয়া দাঁড় করাবে। মানে এটা তার দিলের ভিতরে আসে। সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিসসালাম সেইখানে কি করলো? বসলো। বসার পরে গাধাটাকে একটা গাছের সাথে কিংবা একটা খুঁটির সাথে বাঁধলো। খাবারটা সেইখানে রাখলো। রাখার পরে একটু ঝিমানি আসছে। আল্লাহ তাআলা ওই এক ঝিমানির ভিতরেই তার 100 বছরও চলিয়া গেছে। কত বছর?
100 বছর চলে গেছে। এদিকে উজাইর আলাইহিসসালাম 100 বছর পরে যখন জায়গা গেছে, তখন দেখে খাবারটা যেমনি সেমনেই আছে, কিন্তু তার গাধাটা একেবারে মরে শুধু হাড়গুলা পড়ে রয়েছে। তখন আল্লাহ তাআলা ইলহাম করছে যে উজাইর, তুমি কি করো, তোমার গাধা বলে নাম বলে ডাক দাও, তোমার গাধার নাম বলে ডাক দাও। তখন গাধার নাম বলে উজাইর আলাইহিসসালাম যখন মারে ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাড়গুলা একত্র হয়ে গেছে। ওই হাড়ের ভিতরে গোশত আসছে, ওই হাড়ের ভিতরে মারের চামড়া আসছে, চামড়া আসার পরে দিব্যি সেই গাধা হয়ে গেছে। তো উজাইর আলাইহিসসালাম এই অবস্থা দেখিয়া উজাইর আলাইহিসসালাম কি করলেন, আরে আমি কি করলাম, আমি আল্লাহ তাআলার কুদরতের উপরে দিলের ভিতরে ভিন্ন রকম একটা বিষয় আসছিল, তাই সে ক্ষমা প্রার্থী হিসেবে কিংবা শুকরিয়া আদায় করার লক্ষ্যে 4 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন যে আল্লাহ তাআলার কুদরত দেখলাম আমি নিজ চোখে, কিবা করে মানুষগুলো কিবা করে আমার মরা গাধা জিন্দা হয়ে গেল। আবার আমাকে আল্লাহ তাআলা ঘুম থেকে জাগায় দিলেন। 3 নাম্বার আল্লাহ তাআলা আমার বাহনটা ফিরাইয়া দিলেন। 4 নাম্বার আল্লাহ তাআলা আমাকে জনপদ চেনার মতো ব্যবস্থা করিয়া দিলেন। এই কারণে উজাইর আলাইহিসসালাম 4 রাকাত নামাজ পড়ছিল। সেই 4 রাকাত আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে আসরের নামাজ হিসেবে। তারপরে মাগরিবের নামাজ, কিসের নামাজ? মাগরিবের নামাজ সম্পর্কেও বর্ণনা আছে, 2 জন পড়ছে। কয়জন? 2 জন। 1 নম্বর হযরত ইয়াকুব আলাইহিসসালাম, 2 নম্বর হযরত দাউদ আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের একজন সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিসসালাম। নাম শুনছেন না? ইউসুফ আলাইহিসসালাম কি হারায় গেছিল না? তার ভাইরা চক্রান্ত করে কূপের মধ্যে ফেলাইয়া দিছিল। ইউসুফ আলাইহিসসালাম কি হয়ে গেল? ওই মিশরের এক পর্যায়ে মিশরের কি হয়ে গেল? গভর্নর, বাদশা হয়ে গেল। তারপরে কি করলো? তার ভাইরা ত্রাণ নেওয়ার জন্য গেল। ত্রাণ নেওয়ার জন্য যাওয়ার পরে কি করলো? ভাইদের সাথে পরিচয় হয়ে গেল। তারপরে একটা জামা দিয়ে দিল। ভাইরা বলছিল যে ইউসুফ, আমার বাবা ইয়াকুব কি হয়েছে? অন্ধ হয়ে গেছে, তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। তখন একটা জামা দিল। ওই জামার ইতিহাসটা মারে ওই যে কূপের মধ্যে যখন হযরত ইউসুফ আলাইহিসসালামকে ফলায়া দিল, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জামা হযরতে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে পাঠায়া দিয়া কি করলেন? এই যে ইউসুফ আলাইহিসসালামের গায়ে পরায়া দিলেন সেই জামা। ওই জামাটা হলো জান্নাতি জামা। ওই জামাটা ইউসুফ আলাইহিসসালাম ভাইদেরকে দিয়ে দিলেন। ভাইদেরকে দিয়ে দেওয়ার পরে বললেন যে আমার বাবাকে কি করবা? আমার বাবার চোখে মুখে যেন এই জামাটা লাগায়, আল্লাহ তাআলা তার অন্ধত্ব কি করে দেবে? ভালো করে দেবে। কি করলো? তার ভাইরা আসলো। আসার পরে ওই জামাটা যখন চোখে মুখে লাগাইল, সঙ্গে সঙ্গে হযরতে ইয়াকুব আলাইহিসসালামের চোখ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে 3 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেল। কি জন্য 3 রাকাত পড়ছিল? যে আরে আমার সন্তান ইউসুফ এখনো জীবিত আছে। 2 নাম্বার হলো দিনের উপর আমার সন্তান এখনো কায়েম আছে। 3 নাম্বার হলো আমার চোখটা ভালো হয়ে গেছে। তাই এই 3টা শুকরিয়া আদায় করার লক্ষ্যে সূর্য ডুবে যায় এমতো অবস্থায় হযরত ইয়াকুব আলাইহিসসালাম নামাজ পড়েছিল। আর সেই নামাজটা মাগরিবের নামাজ বানায়া আমার আপনার উপরে আল্লাহ তাআলা ফরজ করিয়া দিয়েছে। আর 2য় নাম্বার বর্ণনা হলো হযরত দাউদ আলাইহিসসালাম কে মা দাউদ আলাইহিসসালাম মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছিল। এক বর্ণনায় আসছে দাউদ আলাইহিসসালামের দাউদ আলাইহিসসালাম হলো বাদশা ছিল। কি ছিল? বাদশা। দাউদ আলাইহিসসালামের সন্তানের নাম কি? সুলাইমান আলাইহিসসালাম। কি নাম? সুলাইমান আলাইহিসসালাম সারা পৃথিবীর বাদশা ছিল। কিসের বাদশা? সারা পৃথিবীর বাদশা ছিল। এই দাউদ আলাইহিসসালাম একটা বিচার করতে যায় একটু ভুল হয়েছিল। কি হয়েছিল? একটু ভুল হয়েছিল। এই ভুলের কারণে সে কি করছিল? অনেক রোনাজারি করছিল। রোনাজারি করার পরে যখন আল্লাহ তাআলা তাকে মাফ করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিসসালাম কি করলেন? নামাজের জন্য দাঁড়ায় গেলেন। কিসের জন্য?
নামাজের জন্য। যা আমার মালিক আমাকে মাফ করিয়া দিছে। 4 রাকাতের নিয়ত করে মা দাঁড়াইছিল। কয় রাকাতের? 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইছিল। আর সেই সময়টা মা ছিল মাগরিবের। কিন্তু প্রথম রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাত পড়ছে, তৃতীয় রাকাতে যাওয়ার পরে কাঁদতে 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 আল্লাহ তাআলার ইশক ভালোবাসার মহাব্বতে কাঁদতে কাঁদতে মারে বেহুশ হইয়া পড়িয়া গেছে। আর চতুর্থ রাকাত পূর্ণ করতে পারে নাই। তার সেইখান থেকে দাউদ আলাইহিস সালাম থেকেই আমাদের নামাজটা মাগরিবের নামাজ 3 রাকাত হয়ে গেছে। মারে আমি আর আপনি যে নামাজ কালাম পড়ি কিন্তু চোখে পানি আসে না, এর কারণটা হলো মা আমার আপনার দিলের ভিতরে কি নাই? আমার আপনার দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য মহাব্বত বড় কম। ও মা একটু খেয়াল করিয়া দেখিয়েন, আমার আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায় চোখে পানি আসিয়া যায় কি যায় না? চোখে পানি আসিয়া যায়। কয়টা টাকা যদি মা হারাইয়া যায় আমার চোখে পানি আসিয়া যায়। একটা গরু যদি অসুস্থ হয়ে যায় মারে আমার আপনার চোখে পানি আসিয়া যায়। ও কিসের কারণে আসে? কারণটা হলো গরুর প্রতি আমার মহাব্বত আছে, আমার টাকা পয়সার প্রতি মহাব্বত আছে, আমার সন্তানের প্রতি মহাব্বত আছে, যার কারণে এদের যদি মা ত্রুটি হইয়া যায় আমাদের চোখে কিন্তু পানি আসিয়া যায়। কিন্তু মারে আমার আপনার নামাজ যদি ত্রুটি হইয়া যায়, আমার আপনার কোরআন তেলাওয়াত যদি ত্রুটি হইয়া যায় আমাদের চোখে পানি আসে না। আরে পানি আসবে যদি ওই যে আমি একটা ঘটনা আমার ছাত্রীদেরকে মা শুনাইছি কিছুদিন আগে। আরে এক রিক্সাওয়ালা আল্লাহ আল্লাহর রসুলের প্রতি বড় মহাব্বতওয়ালা ভালোবাসাওয়ালা এই ঢাকার এক বস্তিতে থাকে। উনি যখন শুনলেন যে আমাদের এই বস্তির যে বড় লোক হাজি আব্দুল্লাহ উনি কি করছে, হজ করতে গেছে, তো উনি কি করলেন, উনি যখন সংবাদ পাইলেন হাজি আব্দুল্লাহ হজ করিয়া ফিরে আসছে উনি কি করলেন, ওই আব্দুল্লাহর সাথে দেখা করার জন্য গেলেন হাজি সাহেবের সাথে। মানে হাজি সাহেবের সাথে যখন দেখা করতে গেলেন গেটের সামনে বসিয়া রইছে। গেটের সামনে দারোয়ান যখন খুলছে, খুলিয়া দেখে যে তার মাথায় একটা ছেঁড়া টুপি, কাঁধে একটা পাগড়ি, পরনে একটা ছেঁড়া জামা। এই অবস্থায় দেখিয়া দারোয়ান মনে করছে ভিক্ষুক, কিন্তু সে বলছে বড় অনুনয় বিনয় করিয়া হাজি সাহেবের সাথে আমি একটু দেখা করব। হাজি সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসছে। হাজি সাহেবও মনে করছে হয়তো পাগল, কিন্তু না, সে আসলেও পাগল না, আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য বড় দেওয়ানা, বড় পাগল। তখন কি করছে, ওই হাজি সাহেবকে বলতেছে, হাজি সাহেব আমি একজন রিক্সা চালক, আমি আপনার কাছে আসছি, আপনার কাছে জমজমের পানি চাই না, আমি আপনার কাছে খেজুরও চাই না, আমি আপনার কাছে ওই জুতাটা চাই যেই জুতাটা পাই দিয়া মসজিদের নববীর আশপাশ দিয়ে ঘুরছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশ দিয়ে ঘুরছেন, আমি ওই জুতাটা চাই। তখন কি করছে, সে তার বাসার থেকে নিয়ে ওই জুতাটা তাকে দিয়া দিছে। জুতাটা যখন দিছে ওই জুতার নিচে বারবার চুমা খায় যে আরে এই জুতার নিচে যেই ধুলাবালিগুলো আছে এই ধুলাবালিগুলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আশপাশের ধুলাবালি। উনি কি করে চুমা খায়, পুরো শরীরের মধ্যে লাগায়। ওই জুতা নিয়ে যখন রাত্রিবেলায় বাড়িতে ফিরে গেছে, বিবিও বড় আল্লাহওয়ালা ছিল, গরিব মানুষ। বিবিকেও বলছে বিবিরে আজকে আমরা বরকত নিয়ে আসছি। কয় কি নিয়ে আসতাও? কয় জীবনে হয়তো নবীজির রওজার পাশে যায় সালাম দিতে পারবো না, জীবনে হয়তো ওই কাবা শরীফ তওয়াফ করতে আমরা পারবো না, আমরা গরিব মানুষ, কিন্তু এমন একটা জুতা নিয়ে আসছি যেই জুতাটা পরিয়া পরিয়া হাজি আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আশপাশ দিয়ে ঘুরছে, আমি সেই জুতাটা নিয়ে আসছি। বিবি কি করছে, ওই জুতাটা চুমা খাইছে। রাত্রিবেলায় ওই রিক্সাওয়ালা কি করছে, জুতাটা মাথার কাছে রাখিয়া ঘুমায়া গেছে। তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, ওই রিক্সাওয়ালা তাহাজ্জুদের সময় কোনোদিন তাহাজ্জুদ কামাই দেয় না। ও মা রিক্সা চালায় তাহাজ্জুদ কামাই দেয় না, আর আমি আর আপনি তাহাজ্জুদ পড়তে পারি না। উনি যখন তাহাজ্জুদের সময় উঠবে বাপ, এমতো অবস্থায় স্বপ্নে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসিয়া গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বলতেছে, হে ওমক, তুই আমার মহাব্বতে তুই আজকে যা করছিস, আমি আজকে রোজায় থাকতে পারি নাই। আল্লাহ তাআলা আমার ইশক আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোকে আর তোর বিবিকে আগামী বছর হজের ব্যবস্থা করিয়া দিছে।
এই সংবাদটা শুনিয়া ওই রিক্সাওয়ালা কি করছে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির করতে করতে মসজিদে চলিয়া গেছে। মসজিদে যাওয়ার পরে উনি কি করে, মসজিদ থেকে বসে বসেই তাসবিহ তাহলিল পড়ে, ইশরাক পড়িয়া বের হয়। আরে রিক্সাওয়ালা ইশরাক পড়িয়া বের হয়। আজকে আমাদের অনেক বাবারা আজকে এই যে ধান কাটার কারণে মসজিদে এসে নামাজটাও পড়তে পারে না। এই কারণে বড় দুঃখ আর আফসোস লাগে। অনেক মায়ের তো এই ধানের কারণে নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু এই যে রিক্সাওয়ালা ওই রাত্রেই ওই যে হাজী আব্দুল্লাহ স্বপ্নে দেখছে, রাত্রিবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বলতেছে, ও হাজী আব্দুল্লাহ, তোর কাছে আজকে যেই রিক্সাওয়ালা আসছিল ও কিন্তু মনে করতে পারিস ওর মাথায় সেরা টুপি, ওর পরনে সেরা জামা, কিন্তু মনে করিস ও কিন্তু বড় আল্লাহ তাআলা আল্লাহওয়ালা। তাই ওকে কি করবি, তুই আগামী বছর ওর বিবিকে সহ ওকে সহ হজের ব্যবস্থা করায় দিবি, নচেত কিন্তু আমি কাল কিয়ামতের ময়দানে তোর জন্য সুপারিশ করব না। হাজী আব্দুল্লাহ ঘুম থেকে উঠিয়া রুমের ভিতরে পায়চারি করতেছে, খুঁজিয়া বস্তির মধ্যে খুঁজিয়া তার বাসাটা বের করছে। তারপরে ফজর নামাজ পড়িয়া যখন দেখে যে ওই মসজিদে বসিয়া আরে নামাজ পড়িয়া কান্নাকাটি করতেছে, তখন কান্নাকাটি করিয়া পাগড়ি দিয়া চোখটা মুছতে মুছতে যখন মসজিদ থেকে বের হয়েছে, তখন বলছে যে ও অমক, তুমি কি করিও, তুমি আজকে আমার অফিসে আইসো। অফিসে গেছে, অফিসে যাওয়ার পরে কি করছে, তাদের বিশাল ব্যবস্থা করিয়া দিছে। আল্লাহ তাআলা সসম্মানে ওই রিক্সাওয়ালার বিবিকে হজ করাইছে। এটা মা কেমনে সম্ভব হয়েছে? এটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত আর ভালোবাসা। ও মা, রসুলের মহাব্বত আর ভালোবাসা তখনই হবে যখন আপনার চোখ গুনাহ করবে না, যখন আপনার হাত গুনাহ করবে না, যখন আপনার জবান গুনাহ করবে না, তখনই আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা দিবে। তাই মারে আমি করজোর অনুরোধ আপনাদেরকে করি, সেটা হলেই যে আজকে তো আর বলতে পারলাম না, মাগরিব পর্যন্ত বললাম, তাই মারে এই নামাজগুলো কামাই দিয়েন না, এই নামাজগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ পড়িয়েন। কেউ যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ যদি ফজরের নামাজটা মারে পড়ে, আল্লাহ চাহে তো ওই যে ফজর যে সর্বপ্রথম আদম পড়েছিল, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ার কারণে যেই সওয়াব হয়েছিল, মানে আপনাকেও সেই সওয়াব আল্লাহ তাআলা দেবে। তাই নামাজ কি কামাই দেওয়া যাবে মা? নামাজ কামাই দেওয়া যাবে না। আমরা এই যে মাদ্রাসায় ভর্তি হয়েছি, মারে এইখানেও যেন কোনো ত্রুটি না হয়, তাই বাসায় সময় পেলে একটু পড়ার চেষ্টা করবেন, কি করবেন না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ঠিক আছে মা, আজকে গরমের ভিতরে আপনারা অনেক কষ্ট করলেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।